আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে গেছি। রাজ্যপাল যদিও ছিলেন না, তারা ডেপুটি সেক্রেটারি ছিলেন, তিনি সুমন পাল, তিনি আমাদের কপিটা নিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন যে এটা বলা উচিত হয়নি, বলা ঠিক হয়নি। যে কোনো মন্ত্রী হোক, তিনি যে কথাগুলো বলে মানুষের মধ্যে হিংসা তৈরি করছেন, এটা বলা উচিত নয়। আমরা মানুষ, মানবতার খাতিরে সবাই সমান, এটা ঠিক কথা উনি বলেননি। আমরা দাবি করেছি মাদ্রাসাকে যেমন সন্ত্রাসবাদী বলছে, জঙ্গির ঘাঁটি বলেছে, এটা যেমন ভুল করেছে, এর বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য আমাদের তালিকা দিতে বলেছেন। এবং সাথে সাথে মহারাষ্ট্র থেকেও বলেছেন, নীতিশগিরি বলেছেন, হজরত মোহাম্মদ নামে কুরুচিকর মন্তব্য করেছেন, মসজিদ থেকে টেনে বার করে পিটাবে বলেছেন। সে বিষয়ে বললাম, উনি বলেছেন আমরা এটা রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রের কাছে পাঠাবো এবং আপনারাও সমস্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জায়গায় থাকেন এবং সঠিকভাবে লিখিতভাবে দিন। আমরা তার সাথে আরও দাবি করেছি, যেমন বন্দিমুক্তি কমিটি, দেশ বাঁচাও সামাজিক কমিটি, সংগ্রামী আদিবাসী মঞ্চ, বঙ্গীয় মাইনরিটি মঞ্চ, আমরা দাবি করেছি RSS দিকে দিকে বিজেপি যৌথভাবে তারা ধর্মীয় এবং রাজনৈতিক দুটোই হিংসা করে হিন্দুত্ব রাষ্ট্র নাম করে হিন্দুদের খুন করে দিচ্ছে। মুসলমান মারছে তো দূরের কথা, আদিবাসী বোন ধর্ষণ হচ্ছে, তার ইনসাফ নেই, তার নিয়ে বিচার নেই, তার নিয়ে বিজেপি নেতাদের কোনো আন্দোলন নেই, শুভেন্দু অধিকারীর আন্দোলন নেই। আপনি দেখুন সুকান্ত মজুমদারের কোনো কথা নেই, আপনি দেখুন দিলীপ ঘোষের কোনো কথা নেই। বিশ্বজিৎ মুন্ডা, তাকে পিটিয়ে মারলেন আদিবাসী, সে নিয়ে বিজেপি নীরব, RSS নীরব, অন্যান্য রাজনৈতিক দলও নীরব। ফলে আমরা রাজনীতির বাইরে সমাজনীতিকে, সমাজ ব্যবস্থাকে বাঁচানোর জন্য বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধভাবে আজকে রাজ্যপালকে ডেপুটেশন দিলাম এবং সমস্ত সংগঠন ঐক্যবদ্ধ আলাপ আলোচনার মধ্যে দিয়ে আগামী পথ চলার রাস্তা ঠিক করব। আমাদের এখান থেকে খুব পরিষ্কার বক্তব্য, মানুষ সবাই সমান। আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই সবাই সমান। ফলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আর্যিকরের একটা বিষয় নিয়ে সারা দেশ জুড়ে যে আন্দোলন হলেও, রাজ্যে আন্দোলন করেছেন এবং জুনিয়র ডাক্তার সহ অনেকে আজকের এখান থেকে ক্ষোভ প্রকাশ করে বলছি, দুঃখ প্রকাশ করে বলছি, সেই প্রতিবাদের কণ্ঠ মানুষগুলো কোথায়? কেন প্রিয়াঙ্কার জন্য আওয়াজ উঠছে না? প্রিয়াঙ্কা হাসদা আদিবাসী বলে, দলিত বলে, কেন বিশ্বজিৎ মুন্ডার জন্য আওয়াজ উঠছে না? কেন এখন জাস্টিস ফরের কথা বলা হচ্ছে না? কেন সাবির মল্লিকের কথা বলা হচ্ছে না? কেন আরিয়ান বিশ্বাসের কথা বলা হচ্ছে না? এরকম বহু মানুষ আছে, তাদের কথা বলছে না। এইটার পেছনে কি? মানে আবু সিদ্দিক হালদার, মানে কারমে কুচ কালা হয়, ওদের পেছনে নিশ্চিত বানর এমনি নাচে না, বানরের পেছনে কোনো ওস্তাদ আছে। সুতরাং RSS বিজেপির যে বড় চক্রান্ত, সেই চক্রান্তর বিরুদ্ধে আমরা বাংলার বিভিন্ন সামাজিক সংগঠন, গণসংগঠন, মানবাধিকার সংগঠন ঐক্যবদ্ধভাবে এই উগ্র সাম্প্রদায়িক বিষ, এই বিষের বিরুদ্ধে বাংলাকে বাঁচাতে হবে, ভারতকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। সেই জন্য করে আজকে এই কর্মসূচি নেওয়া হচ্ছে। আগামী দিনে আরও আগাবো। এখানে আছে আদিবাসী সংগ্রামী সংগঠনের সভাপতি সুবলদা, আছে বন্দিমুক্তি কমিটির স্বপ্নাদি, তেনারাও আছেন আপনাদের সামনে।